দেখলেন তো যে কিভাবে বালি পাচারের কারবার চলছে এখন অবৈধভাবে। এটা তো একটা দুর্গাপুরের ছবি, কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে বহরমপুরে খবর দেখাবো। বহরমপুরে যেখানে আবার জমি জবরদখলের অভিযোগ সামনে আসছে। জমি দখল করে দোকান তৈরির অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও সরকারের অনুমতিতেই তৈরি হয়েছিল সেই দোকান, ট্রেড লাইসেন্সের নথি দেখিয়ে পাল্টা বা দাবি করেছে সেই দোকান মালিক। বুলডোজার দিয়ে এদিন ভাঙা হলো সেই দোকান। তবে কি সরকারের মদতেই এই জবরদখল? উঠছে প্রশ্ন। সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? সরকারি জমি দখলমুক্ত করতে হবে নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। বহরমপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ডের ঠিক সামনে সরকারি জমিতে গজিয়ে উঠেছিল ফটোকপির একটি দোকান। আর এবার সেই দোকানে পড়ল কোপ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো দোকান। যদিও দোকানটি পুরসভার চেয়ারম্যান ও জেলা প্রশাসনের অনুমতিতেই তৈরি বলে দাবি মালিকের। দোকানঘরটি তৈরি হয়েছিল জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, ডিস্ট্রিক্ট কালেক্টরেটের জায়গায় কিন্তু এই দোকানঘরটিকে নির্মাণ করা হয়েছিল এবং দীর্ঘদিন থেকে সেই বিষয়ে কিন্তু দোকান কর্তৃপক্ষ অর্থাৎ দোকান মালিককে কিন্তু নোটিশ করা হয়েছিল, কিন্তু সেই নোটিশে কোনো রকম কর্ণপাত তারা করেননি, এমনটা কিন্তু স্পষ্টত দাবি করা হচ্ছে। একাধিকবার নোটিশ করার পরেও সেই কর্ণপাত না করাতে এই দোকান কিন্তু কার্যত ভেঙে দেওয়া হয়। সরকারি জায়গায় ব্যবসা করা এই দোকান মালিকের রয়েছে ট্রেড লাইসেন্স। রিপাবলিকের হাতে এসেছে তার নথি। 20 ফেব্রুয়ারি পুরসভা থেকে ইস্যু করা হয় সেই লাইসেন্স, আর সেখানে সই রয়েছে বহরমপুর পুরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে একাধিক আধিকারিকের। 10 বছরের পুরনো ছিল, সেটা উইদাউট নোটিশে আজকে চেয়ারম্যান ওই ঘরটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পর আমাকে চেয়ারম্যান প্রতিশ্রুতি দেয় যে তোমাদেরকে আপাতত টেম্পোরারি ব্যবস্থা করে দেবো। তো চেয়ারম্যানের সহযোগিতায় আমি এখানে টেম্পোরারি ঘরটা করেছি। ট্রেড লাইসেন্স, রীতিমতো নিজের নামে ইলেকট্রিক বিল, 2খানা পোল বসিয়েছি, তার নো অবজেকশন সার্টিফিকেট, সব কিছু দিয়েছে চেয়ারম্যান। এর আগেও বহরমপুর শহরের অন্যান্য জায়গায় দোকান ছিল এই রাজা শেখের, সেটাও সরকারি জায়গায় হওয়ায় 6 মাস আগে তা ভেঙে দেওয়া হয়। ফের সরকারি জায়গায় দোকান তৈরি করায় নোটিশ দিয়ে তা ভাঙা হয় বলেই জানান বহরমপুরের এসডিও। দোকানটা আগেও কিছুদিন আগে এইদিকে ছিল, সেটাও ভেঙে দেওয়া হয়, থানার এই পাশটায় ছিল। তো ওখানে যখন ভেঙে দেওয়া হয় উনি আবার গিয়ে ওখানে দোকান করেছেন। তো ওটা কালেক্টর ল্যান্ড, আমরা ওনাদেরকে নোটিশ করেছিলাম এবং আমাদের যে আইন আছে আইন মোতাবেক আমরা সমস্ত প্রসিজারটাকে ফলো করে আজকে ওটাকে ভেঙে দেওয়া হলো। বিল্ডিং করেছিল, সেটা সরকারি জায়গা, কালেক্টরের জায়গা, এবং সেই জায়গায় ও বিল্ডিং করতে গেলে পরে আরও পাশাপাশি আরও 2-5 জন পরবর্তী বসতে শুরু করবে, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেই মুহূর্তে সেই জন্য ওটা ডিসমেন্টাল করা হলো সরকার। এবার পুনর্বাসন দেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই আমি ভাববো রাজা শেখেরও বা আরও যারা আছে তাদের জন্য কোনো অসুবিধা না হয়। অনুমতি নিয়ে দোকান তৈরি করেও মিলল না রেহাই। তাহলে কিসের উপর ভিত্তি করে পুরসভা সরকারি জায়গায় দোকান তৈরির অনুমতি দিয়েছিল? আর অনুমতির পরেও বা কেন খোয়াতে হলো রুজি রুটির একমাত্র পথ? মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। আর এই সমস্ত খবরের মাঝখানে ফের একবার ধরা পড়লো আবার রাজ্যের প্রাথমিক বিদ্যালয় বেহাল ছবি। দেওয়ালে পড়েছে ফাটল, খসে পড়ছে চাঙড়, আর প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে ক্লাস করতে হচ্ছে খুদেদেরকে। শতাব্দী প্রাচীন ঝাড়গ্রামের সাঁকরাইলে কুকরা চুপি সেখানকার যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের বেহাল দশা ঘোচাতে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, চিঠি চালাচালিও হয়েছে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, এমনটা অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। দেখুন। ছাদ থেকে খসে পড়ছে কংক্রিটের বড় বড় চাঙড়, বেরিয়ে পড়েছে জং ধরা লোহার রড, দেওয়াল জুড়ে লিন্টন ঢালাই বরাবর লম্বা ফাটল। যখন তখন খসে পড়ছে দেওয়ালের প্লাস্টার। বর্ষার জল চুইয়ে দেওয়াল ঢেকেছে ছোপ ছোপ দাগে। এমনই বেহাল অবস্থা ঝাড়গ্রামের সাঁকরাইলের কুকরাকুপি প্রাথমিক বিদ্যালয়ের। এই অবস্থায় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।
বারংবার দেখা গেছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাঙ্গনের বেহাল অবস্থা। কোথাও দেখা যাচ্ছে চাঙড় খসে পড়তে খুদে পড়ুয়ারা আহত হচ্ছে, অপরদিকে দেখা যাচ্ছে কোথাও মিড ডে মিলে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে, কোথাও মিড ডে মিলে পোকা পাওয়া যাচ্ছে, টিকটিকি পাওয়া যাচ্ছে। শিক্ষাঙ্গনের একেবারে বেহাল অবস্থার ছবি বারংবার দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে। আমরা স্যারদের বলেছি আপনারা ওই রুমে আর ক্লাস করবেন না, তালা বন্ধ করে রাখবেন, কারণ কখন ছেলে বলে ঢুকে যাবে, বিপদ হয়ে যাবে। যাতে করে আমাদের এই স্কুলটা পুনর্নির্মিত, কারণ এটা কোনো রিপেয়ার নয়, পুনর্নির্মিত না হলে এই স্কুলটা ক্লাস করা সম্ভব নয় স্যারদের। ওটার ছাদ একবারে নষ্ট হয়ে গেছে, ওখানে বসে পড়ানো মাস্টারমশাইদের এবং বাচ্চাদের খুবই বিপজ্জনক অবস্থায় ওনারা আছেন। এখন বারান্দায় এবং মাঠে বসে ক্লাস করছেন। পুরনো স্কুল বিল্ডিং ভেঙে নতুন করে স্কুল তৈরির দাবি প্রধান শিক্ষকের। ছাদ থেকে এমনিতেও বাকি রুমগুলোতে বা দেওয়াল থেকে জল, মানে বৃষ্টি হলেই জল পড়ে। একবার নয় একাধিকবার জানিয়েছি, বিডিও অফিস, ডিআই অফিস, চেয়ারম্যান, ডিএম, প্রধান, সমস্ত জায়গায় যা যা জায়গায় জানানোর জানিয়েছি এবং শেষ পর্যন্ত এমএলএ সাহেবকেও জানিয়েছি। আপাতত এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলে যে প্রাণের ঝুঁকি নিয়ে পড়ুয়ারা দিনের পর দিন ক্লাস করছে তা নাকি জানেনই না পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। আমার জানা ছিল না, কিন্তু যেহেতু জানতে পারলাম ব্যবস্থা তো নিতেই হবে। তবে আমার কমিটি আছে, আমার এসিও সাহেব আছে, ওর সঙ্গে আলোচনা করে এবং সেখানে আমাকে ভিজিটে যেতে হবে, দিয়ে সঠিকভাবে তদন্ত করে আমি কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব। দিকে দিকে ধরা পড়ছে শিক্ষাঙ্গনের বেহাল ছবি, বাড়ছে স্কুল ছুটদের সংখ্যা। কবে ফিরবে বিদ্যালয়ের হাল, সেদিকেই তাকিয়ে অভিভাবক থেকে পড়ুয়ারা। কবে এই বিদ্যালয় সংস্কার হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। দেখলেন তো প্রাথমিক বিদ্যালয় একেবারে বেহাল দশা। ঠিক এই জায়গা থেকে আপনাদেরকে দক্ষিণ 24 পরগনার খবর দেখাবো, যেখানে কি দেখা যাচ্ছে না 40 কোটি টাকায় তৈরি হয়েছে একটা বাঁধ, আর যা 1 বছরের মধ্যে একেবারে ভেঙে চুরমার। প্লাবিত দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার বিস্তীর্ণ এলাকা, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। মহিলাদের দাবি যে লক্ষ্মীর ভান্ডার নয়, চাই কংক্রিটের বাঁধ। দেখো, চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, মাছের ভেড়ি নষ্ট হয়ে গেছে, পুকুরে নোনা জল ঢুকে মাছ পচা শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে এলাকার মানুষের দাবি প্রায় 40 কোটি টাকা খরচ করে যে বাঁধটা তৈরি হলো, কিভাবে 1 বছরের মধ্যে নদীগর্ভে তলিয়ে গেল। নদী বাঁধে ফাটল, হু হু করে ঢুকছে জল। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জিপ্লট দ্বীপের গোবর্ধনপুর এলাকার 1200 মিটার এলাকা জুড়ে নদী বাঁধে ফাটল। 6500 একর জায়গা নিয়ে তৈরি এই দ্বীপের বেশিরভাগটাই তলিয়ে গেছে সমুদ্রের গ্রাসে। মাত্র 1 বছর আগে তৈরি বাঁধে ফাটলে আতঙ্কিত এলাকাবাসী, তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। আমাদের লক্ষ্মী ভান্ডার এইসব দান নিয়ে আমরা কি করব? আমাদের যদি ভালো করে নদী বাঁধটা হয় তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি, একটু নিরাপদে বাচ্চাদের নিয়ে থাকতে পারি। বর্ষা হলে আমাদের চাষবাস হতে কিছুই হয় না। তাই আমরা বলছি যে আমরা দান চাই না, লক্ষ্মী ভান্ডারও চাই না, যেন ভালোভাবে প্রত্যেকে নদী বাঁধো। থাকবো কোথায়? আমাদের রুমে জল উঠে যায়, অসুবিধা হয় তো চলে যাই অন্য বাড়ি, দূরে দিয়ে চলে যাই অন্য জায়গায়, আত্মীয়র বাড়িতে। বাচ্চা থাকতে হবে তো আমাদেরকে, বাচ্চা বাড়িতে 3টে বাচ্চা আছে, বয়স্ক মানুষরা আছে, তাদেরকে থাকতে হবে তো আমাদেরকে, তাই আমরা অন্য জায়গায় চলে যাই। সুন্দরবনের বিভিন্ন জায়গায় নদীবাঁধের ভাঙনের হাল হকিকত পরিদর্শন করেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। তা নিয়েও কটাক্ষ বিরোধীদের। বর্ষায় কেন, সারা গরমে কি করছিলেন সদস্যরা, প্রশ্ন বিরোধীদের। কারণ স্ট্যান্ডিং কমিটি এই বর্ষার সময় আসবে, লোক দেখান্তে পরিদর্শন করবে, বিধানসভায় বাজেট বা বিল পেশ করে নামকা বাস্তে কাজ করে হরিলুটের বাতাসার মতো টাকাগুলো উড়বে এবং সেগুলো তৃণমূল নেতাদের পকেটে ঢুকবে। মরশুমে এরা আসে না, ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে শুখা মরশুমে কাজ হোক, বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব। দ্রুত পদক্ষেপের আশ্বাস পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর। অ্যালিগেশন নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে, কিন্তু আমরা প্রকৃতির যে করাল গাছ সবসময় রূপ চেঞ্জ করে
সুন্দরবনের উপর যেভাবে আছড়ে পড়ছে, তার কারণে যেভাবে এত সুন্দর নদী বাঁধও নষ্ট হয়ে গেছে সেটা সবাই দেখেছেন, বা গভর্নমেন্ট বারে বারে চেষ্টা করছে এই জায়গাটাকে কিভাবে সুরক্ষিত করা যায়। ভোট আসে, ভোট যায়, কংক্রিটের বাঁধ তৈরির আশ্বাস থেকে যায় প্রতিশ্রুতিতেই। লক্ষ্মীর ভাণ্ডারে 1200 টাকা তারা চায় না, 1200 মিটার কংক্রিটের বাঁধ চায়। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা।